গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 8 ফেব্রুয়ারি রবিবার। আর দেখো সকালবেলা আজকে আমার বর বানিয়েছে ম্যাগি, ঠিক আছে, সমস্ত কিছু সবজি, তারপর ডিম পেঁয়াজ সব কিছু দিয়ে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো কী আনছো? জিপসি হ্যাপি ফুল ডে। আমার লাগবে না, হ্যাপি ফুল ডে কালকে চলে গেছে। যদি আমি জানি না কোনটা কবে, হত কিছু। ওইটুকু জিপসির দাম 50 টাকা, আর এই দুটো 50। সিরিয়াসলি মাথায় নষ্ট! 100 টাকার ফুল এইটুকু! এই রাম বাকিটা খুলে গেছে। তো আজকে দেখো আমার মা এখানে বানিয়েছে মুগের পুলি, মানে মা আর দিদা দুজনে মিলেই। আর মুগের পুলি খেতে কিন্তু দারুণ লাগে, একদম খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ির জন্য কিছুটা দিয়ে দিবে। আর আমরা এসেছিলাম গিফট কিনতে, তো যাই হোক গিফট নেওয়া তো হয়ে গিয়েছে। তো চলো একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা করব। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো রেডি হয়ে গিয়েছি একদম, কিন্তু আজকে রিসেপশন পার্টির জন্য সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়ে গেছে আমাকে একটা বোন, ঠিক আছে। দাঁড়াও, তোমাদেরকে চুলটাও সুন্দর করে বেঁধে দিয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম সাজিয়েছে। তারা তো এই হচ্ছে আজকে সাজুগুজু। তো এইভাবেই কিন্তু শাড়ি ট্র্যাপিং করা হয়েছে, মানে এইভাবেই পরলাম। এর আগে কিয়ানের অন্নপ্রাশনে এইভাবে পরেছিলাম, তো আজকেও ভাবলাম এইভাবেই পরি। আর নিজে হালকা একটু সাজুগুজু। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সোনার চিকটাই পরে নিলাম, এটা অনেক দিন পরা হয় না, তো ভাবলাম যে এটাই পরি, এটা ভালো লাগবে। তো এই হচ্ছে সাজুগুজু। আর এগুলো আর কি আংটি সব কিছু, আজকে সব কিছুই গোল্ডের। তো আজকে কিন্তু সব কিছুই আমি গোল্ডেরই পরলাম, কারণ এগুলো পরাও হয় না সেরকমভাবে, ওই বিয়ে বাড়ি ছাড়া, সেজন্য। তো এরকমভাবে। আর এই শাড়িটা কি তোমরা চিনতে পারছো? এই শাড়িটা কিন্তু মানে 2024-এ, মানে প্রথমবার পুজোতে আমার বাড়ির থেকে দিয়েছিল ইতকত। তো ভীষণ সুন্দর একটা শাড়ি, ভীষণই লাইট ওয়েট, সব থেকে বড়ো কথা। তো ভীষণ সুন্দর একটা কালার, এটা মানে নিজে পছন্দ করে নিয়েছি। তবে কি বলো তো, পরা হয়ে ওঠেনি, মানে কবে পরবো করতে করতে আর পরা হয়নি। তো আজকে ফাইনালি যখন সুযোগ পেয়েছি যে এইভাবে শাড়ি পরবো, তখন ফার্স্টেই মাথায় এটাই রেখেছিলাম যে এই শাড়িটাই পরবো। তো সুন্দর করে শাড়িটা পরে নিয়েছে, আমি ভীষণই হ্যাপি, মানে শাড়িটা পরে, মানে এতদিন পর শাড়িটাকে পরতে পারলাম ফাইনালি, এত পছন্দের একটা কালার। তো যাই হোক, তোমাদেরকে ভালোভাবে তো শাড়িটা দেখিয়েইছিলাম। তো চলো বিয়েবাড়ি যাবো এখন আমরা। ও রেডি হয়ে গিয়েছে, তো চলো তোমাদেরকে বিয়েবাড়িতে গিয়ে মানে তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, ভালো লাগবে, চলো। পরে দিবে। তো এই দেখো একদম ফুললি কমপ্লিট, আসো। এই হচ্ছে আমরা দুজন একসাথে, তো রেডি, চলো বিয়েবাড়ি যাওয়ার জন্য। ও একদম পুরো ব্ল্যাক, আর আমি হচ্ছে নীল পরি। যদিও আমার এটা ফোনে নীল বোঝা যাচ্ছে, কিন্তু এই কালারটা কিন্তু স্কাই কালার, তাই না বলো? স্কাই আর পিঙ্ক। তো এই হচ্ছে সাজুগুজু, কেমন লাগছে জানিও। চলো গিয়ে দেখা করছি বিয়েবাড়িতে। এই দেখো আমরা কিন্তু চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এসেই দেখছি ভীষণ সুন্দর করেছে সামনের প্যান্ডেলটা, মানে গেটটা আর কি, ভীষণ সুন্দর লাগছিল। আর সুরজিৎ ওই পাশে গাড়িটা রাখতে গিয়েছে। তো চলো তোমাদেরকে ভেতরটাও দেখাই। তোমরা তো দেখেছো আমার ব্লগে, এর আগের দিন এসেছিলাম যখন, মানে বাসি বিয়ের দিন, তখন হালকা হালকা সব কিছু কিন্তু হচ্ছিল। এখন কিন্তু একদমই কমপ্লিট, আর এত ভালো লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল। আমি আরেকটু আগেই আসতে চেয়েছিলাম, বাট পারলাম না আর কি অত তাড়াতাড়ি আসতে। যাই হোক, আমি যে টাইমটাতে এসেছি, মানে আমরা যেই টাইমটাতে এসেছি, ঠিকঠাকই ছিল টাইমিংটা। তো চলো, আর আমাকে কেমন লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবছরটা আমাদের কিন্তু অনেকগুলোই বিয়েবাড়ি ছিল, মানে বাংলার মাসের কথা বলছি। আর 2025-এর ডিসেম্বরেও তো, মানে 2025-এর ডিসেম্বরের দিকেও কিন্তু আমাদের অনেকগুলোই বিয়েবাড়ি ছিল। আর এটা ছিল আরও একটা বিয়েবাড়ি। তো বেশ মজা করেছে এই বিয়েবাড়িতে। বিয়ের দিন থেকে শুরু করে কালকে বাসি বিয়ে, আজকে
বউ ভাত, মানে সব কিছুই কিন্তু দারুণ মজা করেই কাটলো। আর এই হচ্ছে আমাদের বর কনে, দুজনকেই একটু দেখিয়ে দিলাম, দুজনকেই কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, সাথে গিফটটাও দিয়ে দিলাম। আর এদিকে দেখো এখন কিন্তু আমরা আমি মানে বেসিক্যালি একটু ভিডিও একটু ফটো তুলবো আর কি, সেজন্যই মানে ভিডিও ফটোই তুলছিলাম, কারণ এই জায়গাগুলোতে খুব সুন্দর কিন্তু ফটো আসে। যাই হোক, তারপর এখানে দেখো আমরা একটু স্টলে খাওয়া দাওয়া করতে এসেছি। ফুচকা ছিল, কফি ছিল। তো খুব একটা বেশি ফুচকা আমি যেহেতু খাই না, আমি একটাই খেয়েছি। আমার অন্য টাইমটাতেই বেশি ভালো লাগে খেতে, বিয়ে বাড়ি আসলে না তখন আর ফুচকা খেতে আমার অতটাও ভালো লাগে না, কারণ অনেকটাই রাত হয়ে যায় যেহেতু। তো যাই হোক, আমি একটা খেয়েছি। তারপরে দেখো এখানে কিন্তু সবাই এক এক করে আসছে বউয়ের সাথে দেখা করতে। রিসেপশনের দিনটা যেরকম হয় আর কি, ওই গল্প করেই কিন্তু রিসেপশনটা কেটে যায়, কারণ বিয়ের সব রিচুয়ালস তো কমপ্লিটই। সত্যি বলতে আমার বিয়ের দিন আর বাসি বিয়ের দিনই যেন বেশি ভালো লাগে। রিসেপশনটা ওই ফটো তোলা আর ভিডিও করার জন্যই ঠিক আছে। তো যাই হোক, সবার সাথে গল্প হলো, কথা হলো। আর আমি যেহেতু একটু আগে এসেছিলাম, ওরা এখনও কেউ আসেইনি। তো যাই হোক, সবাই আসলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এরপরে আমরা এখন একটু পরে খেতেও বসে যাব। তো দেখো সবাই মিলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। এই যে সবাই চলে এসেছিলো, তারপর কিছু ফটো টটো তুলে আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, মানে সব বন্ধুর বউরা আর কি আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। এই যে, ঠিক আছে। তো চলো আজকের মেনুতে কী কী আছে সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আর গল্প করতে করতে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটাও চললো বেশ ভালো মতন। আর আজকে কিন্তু আমরা সব বন্ধুর বউরাই বসেছি, ওরা কেউ বসেনি, মানে সুরজিৎ ওরা কেউ এখনও খেতে বসেনি, ওরা লাস্টের দিকেই বসবে। যাই হোক, ফার্স্টে কথা বলতে বলতে দেখো আমাদেরকে স্যালাড দিয়ে দিয়েছে, ভাত, তার সাথে হচ্ছে ভেজ ডাল, এরপরে ছিল বেগুনি। তো চলো আর কি কী আছে তোমাদেরকে সবটা দেখাই। তো এরপরে দিয়েছিল মাছ, কাতলা মাছ। তো আমাকে আমার পছন্দের পিসটা তো দেয়নি, যাই হোক কোনো ব্যাপার না। তারপরে ছিল পাবদা মাছ, এরপরে ছিল ফ্রাইড রাইস, আর হচ্ছে গিয়ে মাটন। তো সব কিছুই কিন্তু খেতে দারুণ হয়েছিল। এরপরে ছিল চাটনি, সাথে ছিল দই, আর 2 রকমের মিষ্টি, যেটা আমি একটাও খাইনি, তো দিয়ে দিয়েছে ভুল করে, একটা ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট। তো যাই হোক, তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আমরা একটু নাচানাচি করব। আর এই টাইমটাতে না এখন ভীষণ ঠান্ডা লাগছিল। আর এখানে কথাগুলো আমি দিতে পারছি না, বিকজ এখানে কিন্তু গান চলছিল, আর গান তো দেওয়া যাবে না, কপিরাইট হয়ে যাবে, সেই কারণে আর কি গানগুলো দিতে পারলাম না। তো যাই হোক, আমরা এখানে ভীষণ মজা করলাম। আর এখানে না কি বলো তো, এই টাইমটাতে এই জায়গাটা যেহেতু খোলা ছিল একদম, আর এখানে কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল, মানে আমার তো খুবই ঠান্ডা লাগছিল। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু এমনিতেই ঠান্ডা লাগে। প্রায় এখন বাজে ওই 11টার মতন। তো যাই হোক, এখানে সবাই মিলে আমরা নাচানাচি করলাম, ভীষণ মজা হলো। সবটাই তোমাদের সাথে চলো শেয়ার করছি, তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। গানগুলো দিতে পারলে যেন আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এবছর বিয়েবাড়িতে কীরকমভাবে মজা করলে সেটাও জানিও। তো এরপরে দেখো আমিও চলে আসলাম যে একটু নাচানাচি করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর কিছুই বলছি না, আপাতত আমরা একটু নাচানাচিই করলাম। তো চলো দেখতে থাকো তোমরা। এই দেখো নাচানাচি তো হলো, এখন হচ্ছে বর হচ্ছে প্রপোজ করছে ফুল দিয়ে। যাই হোক, সবার বরই সবাইকে করবে, আমার বরকে দিয়েই শুরু হলো। সেই মজা করলাম আর কি আমরা বিয়ে বাড়িটাতে। এই যে ভীষণই মজা লাগছিল, এই ফুলগুলো দিচ্ছিল, যদিও এই ফুলটা হচ্ছে আসল না, ফেক ফুল। তো যাই হোক, তাও আর কি বেশ ভালো লাগছিল সবার। এরপরে হচ্ছে
ও দিল ফার্স্টে, তারপরে দেখো আরও যে কজন আর কি সামনে ছিল সবাই সবার বউকে দিচ্ছে, এগুলোরই ফটো টটো তুললাম, মজা করলাম আমরা। তো সবাই মিলে আর কি মজা করছে, আর সাথে দেখো এদিকে বর আর বউ দুজনে মিলে কিন্তু গল্প করছে, সেটাই আর কি ভিডিও করে তোমাদেরকে দেখালাম। আমরা অনেকটাই দূরে বসেছিলাম, তো এই যে আবার হচ্ছে হাইও করে ভিডিওর দিকে তাকিয়ে। তারপরে দেখো আমরা এখানে ফটোশ্যুট করছিলাম আর কি, আমাদেরকে বলে দিচ্ছিল তোমরা এরকম এরকম করো। তারপরে হচ্ছে ওরকমভাবেই কিন্তু আমরা ফটো তুললাম, আর এরপরে কিন্তু আমরা ভিডিও করেছি। তো চলো সমস্ত ব্লগটা তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝে যাবে। আর এখানে কিন্তু আমরা স্টাইল করে করে সুন্দর করে কিন্তু বউয়ের সাথে ফটো তুলে নিলাম। কেমন হয়েছে ফটোগুলো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো আর কি, আপাতত আমরা নিজেরাও দেখি নিজে কীরকম হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে অন্যরকম স্টাইল করে করে কিন্তু ফটো তুলে নিয়েছি, এই দেখো। ঠিক আছে, তো আমাদেরকে বলে দিচ্ছিল এই দাদাটা যে তোমরা এরকম এরকম করো, তো আমরা ওরকমই করছিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমরা ভিডিও করেছি, ঠিক আছে, সেটাই আর কি আমরা উকি ঝুঁকি মেরে দেখছিলাম যে কীরকম কী হয়েছে। আর এখন আমরা ফটোগুলোও দেখছিলাম যে কীরকম কী হয়েছে, দূর থেকে যতটা দেখতে পেরেছি আর কি। তো ফার্স্টে তো কিছু ফটো টটো তুললাম, তারপরে কিন্তু আমরা হচ্ছে ভিডিও করেছি, ওই যতটা আর কি পারা যায়, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, ভিডিও টিডিও। তো যাই হোক, ছোটো ছোটো শর্টসের মধ্যেও তোমরা দেখতে পারবে সেগুলো। আপাতত আমরা বাইরে এসেছিলাম, আবারও কিছু ফটো টটো তুললাম। এই বললাম না তোমাদেরকে রিসেপশনের দিন যেমনটা আর কি হয়। আর এখানে আমি কিছু কথা বলেছিলাম বেসিক্যালি, কিন্তু ওই যে গানের জন্য আর কি দিতে পারলাম না। তো চলো ভেতরে যাই। আর আমার কেন জানি না এখন ভীষণই ঠান্ডা লাগছিল, আমার না অ্যাকচুয়ালি সবারই এখন ঠান্ডা লাগছিল, আর এখন বেশ অনেকটাই বাজে। আর দেখো এখানে দেখো কি কি হচ্ছে, তোমরা একটু দেখো। তুমি হ্যালো আশীর্বাদ করমর্দন করিয়া এটা দিয়ে দিবে কিন্তু ইউটিউব চ্যানেলে, ইউটিউবে দিবা, ইউটিউব ভাইরাল। আমরা একটু পরে যাইতেছি, আমিও পাঠাবো। জয় নিতা এই জুমাদি রাধে রাধে সবাই মিলে আমার এ রাম, তুই একা বসে আছিস, দেখ সবার জোড়া আছে, তোর নাই গে রে। ছি ছি ছি, তোরে খালি সব কিছু কয় রে। তো দেখতেই পারলে বিঠুনদা হচ্ছে কীরকম অ্যাক্টিং করছে আর কি। যাই হোক, তারপরে হচ্ছে এখানে সবাই ফ্রেন্ডরা আর কি ফটো টটো তুলে নিল, এখানেও আমরা ভীষণ মজা করেছি। তো যাই হোক, সব কিছু আর কি বলো তো ভিডিও ক্লিপিং করতে মনেও থাকে না, এত হাসাহাসি করতে করতে। যাই হোক, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যাই হোক, এখানে সব ফ্রেন্ডরা এখন ফটো তুলে নিচ্ছে, কারণ এখনই টাইম পেয়েছে ওরা বেসিক্যালি, কারণ সবাই এতক্ষণ ব্যস্তই ছিল, এখন যেহেতু ফাঁকা হয়ে গিয়েছে। আর এরপরে কিন্তু আমরা সব ফ্রেন্ডের বউরা মানে ফ্রেন্ডরা সবাই মিলেও কিন্তু ফটো তুলেছি। তো যাই হোক চলো, আর একটু পরে হচ্ছে বাড়িতেও চলে যাব, কারণ এখন বাজে প্রায় দুটোরও বেশি বাজে আর কি। তো যাই হোক, ফটো টটো তুললাম, সবাই মিলে ভীষণ মজা করলাম। বিয়ে বাড়িটা এমন একটা জায়গা যে এখানে কিন্তু সবাই মিলে একসাথে ভীষণ মজা করা যায়। তো যাই হোক, সবাই মিলে কিন্তু আমরা ভীষণই মজা করেছি, সত্যি এটা মানতেই হবে। আর এরপরে আরও 2 জন বাকি রয়েছে, 2-3 জন বাকি রয়েছে, মানে ওর ফ্রেন্ডদের মধ্যে বিয়ে করা। তো ওরা যাই হোক কবে করবে জানি না, যখনই করবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা ভীষণই মজা করলাম, যেটা তোমাদেরকে বারবার বলছি। আর এখানে দেখো, এখানেও মিঠুনদা ভীষণ সবাইকে হাসাচ্ছিল, কারণ ও ভীষণই মানে এরকম একজন কিন্তু গ্রুপের মধ্যে থাকেই যে সবাইকে হাসায় আর কি। তো এই মানুষটা হচ্ছে সেই মানুষটা। তো যাই হোক, প্রায় 2টো বেজে গেল আমাদের ফটো তোলা, আর এখানে হচ্ছে সব ক্যাচাল। এই দেখো, আমাদের ফটো তোলা যেন শেষই হচ্ছিল না, আরও কিছু ফটো হচ্ছে আমরা তুলে নিলাম। তো ফটোগুলো কিন্তু বেশ ভালোই হয়তো এসেছে, 2-1টা দেখেছিলাম, তো ভালোই এসেছিল। তো যাই হোক চলো, এরপরে হচ্ছে আরও কয়েকটা ভিডিও করলাম। আর এখন হচ্ছে বাড়িতে চলে যাব, কারণ অনেকটাই বাজে। চলো বাড়িতে গিয়ে দেখা করছি। হ্যালো এভরিওয়ান, এই দেখো আমরা এখন চলে আসলাম বাড়িতে। বেশ ভালোই আজকের দিনটা মানে মজাতে কাটলো সবাই মিলে একসাথে। এখন বাজে 2:20 মতন, একটু আগেই আমরা জাস্ট বাড়িতে আসলাম।
ভীষণ মজা করলাম। আর চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আর দেখো শাড়ির ড্রাপিংটা খুব সুন্দর করে পরিয়ে দিয়েছিল, কোনো সমস্যাই হয়নি। আর চুলটাও কিন্তু ভীষণ সুন্দর করে বেঁধে দিয়েছিল সাগরিকা, আমার পাশেই থাকে আর কি ও। তো বেশ ভালো লাগছে, এখন আর কিছু রিমুভ করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরও কয়েকটা ফটো তুলে নিই। তো বাই দ্য ওয়ে, যাই হোক অনেকটাই রাত হয়ে গিয়েছে, তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।